সিলেট বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন, সেক আলফা ইকুয়াল টু ওয়াই। এই যে থিটা, তারপরে এই যে আলফা, এরা তো কোণ। তারা বলতেছে এই থিটা আলফা এরা হচ্ছে সূক্ষ্মকোণ, এদের মান সূক্ষ্মকোণ হবে। তো এখন ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ধারাবাহিকভাবে। প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু √3/4 হোল টু দি পাওয়ার -1, আলফার মান নির্ণয় করো। এই যে এখানে যে ওয়াই দেওয়া, আমরা কিন্তু উদ্দীপকে ওয়াই বলতে জানি সেক আলফা। ওয়াই মানে কি? সেক আলফা। তাহলে ওয়াইয়ের জায়গায় সেক আলফা লিখব। সেক আলফা ইকুয়াল টু √3/4 হোল টু দি পাওয়ার -1। তখন ক্যালকুলেশন করে আলফার মান আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ কোণের মান। তো আমরা এখন এই ক নম্বর প্রশ্নটা সমাধান করতে চলে যাই। আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু √3/4 হোল টু দি পাওয়ার -1, ওয়াইয়ের জায়গায় সেক আলফা ইকুয়াল টু √3/4 হোল টু দি পাওয়ার -1। তো এখন এই যে 3/4 হোল টু দি পাওয়ার -1, এটাকে এখানে লেখা হয়েছে 4/3। কেন লেখা হলো 3/4 হোল টু দি পাওয়ার -1? আমরা জানি যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, সবাই একটু খেয়াল করি, পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এবারে ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে তাদের সবাইকে নিচে বসাইতে হয়। পাওয়ার 1, এই যে পাওয়ার 1, তো কোনো কিছুর পাওয়ার 1 লিখলে সেটাই হয়, কোনো পরিবর্তন ঘটে না, এই জন্য আর 1কে দেওয়ার প্রয়োজন পড়ল না। তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসলো। আচ্ছা, আমরা এই যে উপরে 1 লিখলাম, ভাগ চিহ্ন তাকে যদি উল্টাইয়া দেই তাহলে হবে গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে, তাই না? 1 ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে। লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে 4/3কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে 4/3 হয়। তাহলে এই যে দেখেন, আমরা এখানে মধ্যে 4/3 লেখা হলো, 3/4 হোল টু দি পাওয়ার -1, পরে এটা উল্টায় 4/3 হয়ে গেল। কীভাবে হইলো সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। এখন 4-এর উপরে √, 3-এর উপরে √, 4কে রুট করলে হয় 2 আর 3কে রুট করলে হয় √3। তাহলে সেক আলফা ইকুয়াল টু 2/√3। আমাদেরকে বলছে আলফার মান বের করো। তাহলে আলফার মান জানতে হলে এই সেক বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা না, বাদ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করে সেক বাদ দেওয়া যায়? আমরা এই পাশেও সেক আনার চেষ্টা করব। তাহলে উভয় পাশ থেকে সেক বাদ হয়ে যাবে, আলফার মান বের হয়ে যাবে। তাহলে এখানে আছে 2/√3। সেক কত ডিগ্রির মান? 2/√3। সেক 30 ডিগ্রির মান 2/√3। তাহলে এই 2/√3 এর বদলে সেক 30 ডিগ্রি বসাইলাম। উভয় পক্ষ থেকে সেক বাদ দিয়ে আলফার মান 30 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের উদ্দীপকে বলা ছিল আলফা সূক্ষ্মকোণ। এই যে আলফার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি তো সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নম্বর প্রশ্নটার সমাধান করব। আমাদের খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? খ নম্বর প্রশ্নে বলা হয়েছে m + n ইকুয়াল টু a। m + n ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু a² - 1 ডিভাইডেড বাই a² + 1। তাহলে এই যে এখানে যে তথ্যটা দেওয়া m + n ইকুয়াল টু a, এই তথ্যটাকে ব্যবহার করে আমরা প্রমাণ করব cos থিটা ইকুয়াল টু a² - 1 ডিভাইডেড বাই a² + 1। m বলতে আমরা উদ্দীপকের কোসেক থিটাকে বসাবো, n বলতে উদ্দীপকের কট থিটাকে বসাবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু a। এরপর আমরা এটা প্রমাণ করে দিব। চলেন আমরা অঙ্কটা করি। তাহলে আমরা উদ্দীপকের তথ্যগুলো লিখলাম, প্রশ্নে দেওয়া তথ্যটা লিখলাম। তো m এর জায়গায় কোসেক থিটা, n এর জায়গায় কট থিটা। কোসেক থিটাকে ভেঙে লিখতে পারি 1/sin থিটা, কট থিটাকে ভেঙে লিখতে পারি cos/sin থিটা। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমরা হরগুলোর লসাগু করতে পারি। sin থিটা হয় লসাগু, sin থিটার মধ্যে একবার যায়, 1 1 1, sin থিটার মধ্যে একবার যায়, cos থিটা। আমরা উভয় পক্ষকে বর্গ করতে চাই, কারণ আমাদের প্রশ্নে a² ছিল। প্রমাণ করার যে অংশটা
সেখানে এ স্কোয়ার লেখা ছিল। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি। তাহলে একটা ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে এই স্কোয়ারটা লবের উপরেও যাবে, হরের উপরেও যাবে। 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। আরেকটা বিষয়, একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণ আকারে লেখা যায়। তাহলে 1 প্লাস কস থিটা একটা ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের উপর স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটা দুইবার গুণ আকারে থাকবে, একবার দুইবার গুণ আকারে রয়েছে। আর সাইন স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্রটা লিখে দিলাম। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে 1-এর উপর একটা স্কোয়ার কল্পনা করি, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, কোনো সমস্যা আছে? না, নাই। আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে। 1 হচ্ছে এ, কস থিটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা যায়। তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা থাকে ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা যোজন বিয়োজন শিখেছি, তাই না? আমরা সবাই যোজন বিয়োজন শিখেছি। যোজন বিয়োজন, এই যোজন বিয়োজন জিনিসটা কি? লব যোগ হর, লব বিয়োগ হর। যেহেতু এখানে যোজন কথাটা আগে লিখছে যেন যোগটাকে আগে করছি, বিয়োজন পরে লিখছে যেন বিয়োগটা পরে করছি। যোজন আগে, তাহলে লব যোগ হর, বিয়োজন পরে লব বিয়োগ হর। আর যদি কথাটা এরকম বলতাম বিয়োজন যোজন, বিয়োজন যোজন, তাহলে বিয়োগটা যেহেতু আগে বলছি তাহলে লব বিয়োগ হর, যোজন পরে বলছি তাহলে লব যোগ হর। যেহেতু আমাদের প্রশ্নে এখানে মাইনাসটা উপরে আছে প্লাসটা নিচে, খেয়াল করি মাইনাসটা উপরে প্লাসটা নিচে, তাহলে মাইনাস আগে প্লাস পরে, তাহলে বিয়োজন যোজন। তাহলে আমরা এখন বিয়োজন যোজন করে দিব, বিয়োজন যোজন করে দিব। তাহলে বিয়োজন যোজনের ক্ষেত্রে যেই কাজটা, সেটা হচ্ছে লব বিয়োগ হর, লব যোগ হর। দেখেন এ স্কোয়ারের নিচে মনে মনে কিন্তু 1 আছে, এখানে লব হচ্ছে 1 প্লাস কস থিটা, হর হচ্ছে 1 মাইনাস কস থিটা। লব হচ্ছে এ স্কোয়ার, হর হচ্ছে 1। তাহলে আমরা বিয়োজন যোজন করতে চাই, কারণ মাইনাসটা আগে প্লাসটা পরে। তাহলে সেই ক্ষেত্রে বিয়োজন যোজন করতে হলে লব বিয়োগ হর, তাহলে লব বিয়োগ হর। এখন ঘটনা হয়েছে এই যে আমি বললাম লব বিয়োগ হর, এই আমি যখন হর বসাইতে যাব ওই সামনের মাইনাস চিহ্নের কারণে হরের চিহ্নগুলো পাল্টাবে, কারণ হরের সামনে একটা মাইনাস আছে। তাহলে আমি যখন হর বসাইতে যাব তখন ওই মাইনাসের কারণে হরের চিহ্নগুলো পাল্টাবে। তাহলে হর 1-এর সামনে প্লাস চিহ্ন কিন্তু এখন হয়ে যাবে মাইনাস, কসের সামনে মাইনাস চিহ্ন এখন হয়ে যাবে প্লাস, কারণ চিহ্ন পাল্টায় গেছে ওই মাইনাসের কারণে। এই যে লব বিয়োগ হর, তাহলে লব বিয়োগ হর। কেউ ভাববেন না যে লবকেই দুইবার লিখছি কিনা, না না না, লব লিখছি, বিয়োগ হর লিখতে গিয়ে চিহ্ন পাল্টায় গেছে। আর নিচে কি হবে? লব যোগ হর, লব যোগ হর। এই পাশে আসি, এ স্কোয়ার নিচে মনে মনে 1 আছে, তাহলে লব বিয়োগ হর, লব যোগ হর। আমরা দেখতেছি +1 -1 কাটা, প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটা, তাহলে উপরে থাকে 2 কস থিটা আর নিচে থাকে 2 2 2 কাটা, তাহলে শুধুই মাত্র কস থিটা রয়ে যায়। আচ্ছা, আমাদের প্রশ্নে কি এটাই প্রমাণ করতে বলছিল না? কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার -1 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 1, এটা প্রমাণ করো। এই যে m প্লাস n ইকুয়াল টু ছোটো হাতের a হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার -1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1। আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে করতে 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 ওই যে m প্লাস n ইকুয়াল টু ছোটো হাতের a, আমরা m এর মান বসাইছি, n এর মান বসাইছি, ক্যালকুলেশন করতে করতে পেয়ে গেছি কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার -1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1। তাহলে অঙ্কটা প্রমাণিত। আমরা এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের এখানে গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে 3m স্কোয়ার মাইনাস 2√3n ইকুয়াল টু 2 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 এর মান নির্ণয় করো। একটা মান নির্ণয়ের অঙ্ক দেওয়া হয়েছে, তবে প্রথমে কিন্তু একটা তথ্য দেওয়া আছে, 3m স্কোয়ার মাইনাস 2√3n ইকুয়াল টু 2। আমরা উদ্দীপক থেকে m বলতে যা বুঝি আমরা সেই mকে বসাবো, nকে বসাবো, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা থিটার মান বের করে ফেলবো। কার মান?
থিটার মান ডিগ্রি থিটার মান বের করে ফেলবো। থিটার সেই মানটাকে এখানের মধ্যে বসানোর পরে আমরা দেখব, আমি এমনি বলতেছি, আমি জানি না রেজাল্ট কত। ধরেন থিটার মান 30 ডিগ্রি, তাহলে আমরা 30 ডিগ্রিতে এখানে বসাবো সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার, সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার। সাইন 30 ডিগ্রির যেই মান তাকে বসায়া স্কোয়ার করে এটার সাথে এটা যোগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। গ নম্বর অঙ্কটা সহজ আছে। তাহলে আমরা উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখলাম, উদ্দীপকের তথ্যগুলো আগে লিখলাম। দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন। প্রশ্নে বলা আছে 3m স্কোয়ার মাইনাস 2√3n ইকুয়াল টু 2। তাহলে এম এর জায়গায় কোসেক থিটা, এবার স্কোয়ার আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা, এন এর জায়গায় কট থিটা। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটার একটা সূত্র আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে হলো কোসেক স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। এই টুকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ ওই পাশে এখন 0 হয়ে গেছে, ওই পাশে আর কিছু নাই। 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি। এখন আমরা একটু সাজাই লিখি 3 কট স্কোয়ার থিটা মাইনাস 2√3 কট থিটা, 3 এবং -2 ক্যালকুলেশন করলে +1। এখন দেখেন আমরা এই লাইনটা থেকে একটা সূত্র বানায় ফেলতে পারি। কিভাবে করে একটা সূত্র বানাইতে পারি? এখানের মধ্যে আছে 3 কট স্কোয়ার থিটা। আচ্ছা, আমি যদি √3 কট থিটা হোল স্কোয়ার লিখি তাহলে কিন্তু আগের মান আর এখনের মান ঠিকই থাকে, কোনো পরিবর্তন হয় না। কারণ √3কে স্কোয়ার করলে 3 হয়, রুটে স্কোয়ারে কাটাকাটি হয়ে যায়, √3কে স্কোয়ার করলে 3 হয়, আর কট থিটাকে স্কোয়ার করলে কট স্কোয়ার থিটা হয়। তাহলে আমরা 3 কট স্কোয়ার থিটার পরিবর্তে √3 কট থিটা হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে √3 কট থিটা এটাকে মনে মনে এ বলবো। সবাই √3 কট থিটাকে মনে মনে এ বলবো। আর এই যে এখানে আছে 1, আমি যদি 1 এর উপর একটা স্কোয়ার দিই 1 1ই থাকে, তাই না? 1 এর উপর একটা স্কোয়ার দিলে 1 1ই থাকে। তাহলে এই 1কে আমরা এখন বি বলবো মনে মনে। তাহলে √3 কট থিটা এটা হচ্ছে এ, আর 1 এটা হচ্ছে বি। যেহেতু বাহিরে একটা স্কোয়ার দিছি, তাহলে স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এ স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন আগের লাইনের সাথে এই লাইনের মানের কোনো তফাৎ হয় কিনা। 3 কট স্কোয়ার থিটা √3 কট থিটা হোল স্কোয়ার একই জিনিস, -2√3 কট থিটা -2√3 কট থিটা 1 দিয়ে গুণ দিলে এটাই, আর 1 কি স্কোয়ার করলে 1। তাহলে আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই, শুধু চেহারাটা দেখতে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মান একই। আমরা মনে মনে √3 কট থিটাকে যদি এ বলি, 1কে যদি বি বলি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, 0কে রুট করলে 0ই হবে। তাহলে √3 কট থিটা -1 ইকুয়াল টু 0। -1 ওই সাইডে চলে গেল, তাহলে 1। √3 কট থিটা ইকুয়াল টু 1। এই 1, এই যে -1টা ওই সাইডে চলে গিয়ে 1 হয়ে গেছে। আর এই যে √3 এখানে গুণ আকারে আছে, এই √3 ওই সাইডে গেলে কী হবে? ভাগ। √3 ওই সাইডে গেলে ভাগ হবে। তাহলে কট থিটা ইকুয়াল টু 1/√3। আমাদেরকে তো বলছে যে আমরা থিটার মানটা আগে বের করব, থিটার মান বের করে এখানে বসাবো। তাহলে থিটার মানটা বের করা এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য, এই মুহূর্তে। তাহলে এখানে কট থিটা আছে, আমরা এই কটকে বাদ দিতে চাই, কারণ থিটার মান বের করতে চাই। তাহলে কটকে বাদ দিতে হলে এই দিকেও কট আনতে হবে, দুই দিকে যখন কট আসবে দুই দিক থেকে কট বাদ। তাহলে কট কত ডিগ্রির মান? 1/√3। আমরা জানি কট 60 ডিগ্রির মান 1/√3। তাহলে 1/√3 এর পরিবর্তে কট 60 ডিগ্রি বসানো যায়। উভয় পক্ষ থেকে আমরা কট বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে কট বাদ, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা থিটার মান নির্দিষ্টভাবে পেয়ে গেলাম 60 ডিগ্রি। এই যে থিটার মান 60 ডিগ্রি পাইলাম, এবার এটাকে আমরা সাইনের পাশে বসাবো, সাইনের পাশে বসাবো। তাহলে দেখেন আমাদের প্রশ্ন কিন্তু বলা ছিল যে থিটা সূক্ষ্মকোণ, এবং থিটার মান 60 ডিগ্রি বের হয়েছে, সুতরাং এটা সূক্ষ্মকোণ, শর্ত মিলছে। আচ্ছা, তো থিটার মান যদি 60 ডিগ্রি বসাই, তাহলে সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার, সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস 1/4। সাইন 60 ডিগ্রির মান √3/2, বাহিরে স্কোয়ার আছে, বাহিরে স্কোয়ার, প্লাস 1/4 প্লাস 1/4। √3কে স্কোয়ার করলে হয় 3, আর 2কে স্কোয়ার করলে হয় 4। তাহলে 3/4 প্লাস 1/4। 4 আর 4 লসাগু করলে 4, উপরে 3 প্লাস 1, তাহলে 4/4 কাটাকাটি করলে 1। তাহলে আমরা অবশেষে পাইলাম সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4, তার মান হচ্ছে 1।
তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কী করতে হয়েছে? প্রথমে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করে থিটার মান আগে বের করছি, থিটার মানটা এখানে এনে বসাই দিলাম, একদম খুব সহজে এটার রেজাল্ট বের হয়ে গেছে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 এটার মান কত? 1। তাহলে এই যে গ নাম্বার যে প্রশ্নটা ছিল 3m² মাইনাস 2√3n = 2 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 এর মান বের করো, আমরা এটার মান বের করলাম, মান হচ্ছে 1। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা ছিল সিলেট বোর্ড 2023 সালের আসা একটা প্রশ্ন। আমরা ইজি ম্যাথ বই থেকে সিলেট বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম। খুবই সহজভাবে সমাধান করা রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।